रहमत तार दोया सरकारे। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আরও একবার আপনাদের মাঝে আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। জি হ্যাঁ, আপনার মাদানী চ্যানেল অর্থাৎ এই অনুষ্ঠান আপনাদের মাধ্যমেই সাজানো হয়ে থাকে আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন, যারা পূর্বের পর্বগুলি বা পূর্বের এপিসোড আমাদের দেখে আসছেন বা শুরু থেকে এখন পর্যন্ত যারা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন, আপনারা অবগত রয়েছেন যে এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের প্যাকেজ দেখানো হয়, অর্থাৎ আপনাদের অনুরোধ, আপনাদের পছন্দের প্রোগ্রাম, আপনাদের পছন্দের নাতে রাসূল, আপনাদের পছন্দের মানকাবাত এবং আপনাদের পরামর্শগুলি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে অ্যাকসেপ্ট করা হয়। তো তারই ব্যতিক্রম ঘটবে না ইনশাল্লাহ। পূর্বের মতোই প্রতি পর্বের ন্যায় ইনশাআল্লাহুল কারীম আজকের পর্বে আমরা আপনাদের কল, আপনাদের SMS এবং যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন আপনাদের কমেন্টসগুলি আমরা এই অনুষ্ঠানের মধ্যে শামিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো গত পর্বে আমাদেরকে যারাই আমাদের কল, SMS এবং ফেসবুকের মধ্যে কমেন্টস করেছেন, চেষ্টা করব আজকের পর্বে ইনশাআল্লাহুল কারীম আপনাদের সেই পছন্দের প্যাকেজগুলি দেখানোর জন্য। তো আসুন আমরা আপনাদের প্যাকেজগুলি দেখব আজকের। এর পূর্বে আসুন আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের আমরা ফজিলত শ্রবণ করে নেই। আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই নয়, বরং তার আমল নামা থেকে 10টি গুনাহকে মাফ করে দেবেন এবং জান্নাতে তার 10 গুণ মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিবেন। দর্শকবৃন্দ, কেনই আমরা দুরূদ পাঠ করব না? যেই দুরূদ পাঠ করলে গুনাহ মাফ হয়, যেই দুরূদ শরীফ পাঠ করলে নেকির বৃদ্ধি হয়, যেই দুরূদে পাক পাঠ করলে আপনার আমার মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দেন, তো আমরা কেনই সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব না? আসুন আমরা আমাদের জীবনে বিশেষ ওয়াজিফা আমল আমরা বানিয়ে নেই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা এই অনুষ্ঠানের বরকত হাসিলের জন্য আমরা একবার দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা আর দেরি না করে আপনাদের গত পর্বে আপনাদের মাঝ থেকে যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, তো আসুন শুরুতেই দেখে আসি আজকে আমাদের বিশেষ স্লাইডগুলি। আল্লাহর বড় ইহসান তিনি, দয়াল নবীর উপহার। আল্লাহর বড় ইহসান তিনি, দয়াল নবীর উপহার। সাধক মুখলিস আলিম তিনি, সাধক মুখলিস আলিম তিনি, বহু গুণের সম্ভার। সাহাবী রাসূল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, একদিন রাত্রে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ আদায় করছিলেন। তো আমি সেই সুবর্ণ সুযোগ পেয়ে সেটা হাতছাড়া করতে চাইলাম না এবং আমিও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুক্তাদি হয়ে গেলাম, পিছে নামাজ পড়তে শুরু করলাম। শয়নে স্বপনে একবার হলেও দিদারে মুস্তাফা নসিব করে দাও মওলা। আমাদের ঈদ তো তখন হবে যখন তোমার নবীর দিদার হবে। সবজে গুম্বদ ওয়ালে মনজুর দুআ করনা। হযরত সৈয়দুনা আল্লামা হালাবি রহমতুল্লাহি তাআলা আলাই তার স্বরচিত সিরাত গ্রন্থে বলেন, কাবা ঘরের নির্মাণ কাজ শুরু থেকে বর্তমান পর্যন্ত মোট 3 বার সংগঠিত হয়। আর তিনি বলেন যে সর্বপ্রথম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কর্তৃক কাবা ঘর নির্মাণ হয়। একবার জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ নিয়ে আসলেন, অর্থাৎ উপস্থিত হলেন, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনার মধ্যে ব্যস্ত ছিলেন। ততক্ষণে জান্নাত থেকে একজন ফেরেশতা এসে উপস্থিত হলো। আজকে আমাদের সাথে 3টি টিম আছে, অর্থাৎ
একদিকে আছে কুমিল্লা টিম, অপরদিকে চাঁদপুরের টিম এবং আছে আমাদের সাথে নারায়ণগঞ্জের টিম। এই 3 টিম মিলে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আজ বেপর্দাগি এটাকে ফ্যাশন বলা হয়, বেপর্দা হওয়া এটা গুনাহ। আজ বউ ভাতে কি করা হয়, পুরো সমাজের বা আত্মীয়ের মধ্যে যে মহিলারা আছে সবাই সেজে গুজে তারা বউ ভাতে যাবে। আল্লাহর মাসে রজব আবার এসেছে, রহমতের জোয়ার সাথে নিয়ে এসেছে, রহমতের জোয়ার সাথে নিয়ে এসেছে। জি দর্শক শ্রোতা, আমরা আজকের পর্বে আপনারা হয়তোবা ইতিমধ্যে দেখে নিয়েছেন যে আজকের পর্বে কোন কোন প্রোগ্রামগুলি অর্থাৎ আপনাদের রিকোয়েস্টগুলির মধ্য থেকে কার কার রিকোয়েস্টগুলি আজকের প্রোগ্রামে দেখানো হবে আপনারা দেখে নিয়েছেন। তো আসুন আমরা অনুষ্ঠানে আর দেরি করব না। যারাই কল করেছিলেন গত পর্বে, অনুরোধ করেছিলেন, হয়তোবা তারা আগ্রহে রয়েছেন, অপেক্ষার মধ্যে রয়েছেন। তো আসুন আরেকটু অপেক্ষা করাবো আপনাদেরকে। আসুন আমরা কিছু কল অনুষ্ঠানের মধ্যে সামিল করে দিই। ইনশাল্লাহ কলের পরে আমরা আপনাদের প্যাকেজের দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। ইমরান, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল আসুন নামাজ শিখি, এপিসোড নাম্বার 25 এর কিছু ভিডিও অংশ দেখে দিলে মেহেরবানি হতো। ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে চেয়েছেন আসুন নামাজ শিখি, খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। দর্শক শ্রোতা, অনেক সময় আমরা মনে করতে পারি যে নামাজ শিখি, নামাজ তো আমি পারি, আমি মুসলমান, আমি তো অবশ্যই নামাজ পারি। কিন্তু যখনই দর্শকবৃন্দ আপনারা এই অনুষ্ঠানগুলি দেখবেন, নামাজের মাসাইলগুলি যখনই আপনারা শ্রবণ করবেন, মাদানী চ্যানেলের মধ্যে যখন প্র্যাকটিক্যাল এগুলি দেখানো হবে, তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনার যখন নামাজ ফরজ হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত আমার নামাজ হয়েছে কি না। আমরা আসলে চেক করাই না। যখনই নামাজ শিখি, যখনই নামাজ দেখি, হুজুর কীভাবে পড়ে, আমার বাবা কিভাবে পড়েছেন, আমার বড় ভাই কিভাবে পড়েছেন, তো সেগুলো দেখে দেখে আমরা নামাজ শিখি। কিন্তু বাস্তবিক পক্ষে যখন আমরা নামাজ কিভাবে পড়তে হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ কিভাবে পড়েছেন, যদি আমরা ওই তরিকা যখন আমরা শিখতে যাব তখন আমরা ফিল করব যে আমার নামাজই হয় না। তো আপনাদেরকে দাওয়াত রইল যে আমরা যেন এই প্রোগ্রামগুলি, প্রতিটা এপিসোডগুলি আমরা দেখি, কারণ প্রতিটা পর্বের মধ্যেই আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যে নামাজের অসংখ্য মাসাইলগুলি, হুকুম আহকামগুলি রয়েছে, যার মাধ্যমে আমরা শিখতে পারব। পাশাপাশি 3 দিনের মাদানী কাফেলা প্রতি শুক্র, শনি, রবি, এই 3 দিন প্রতি সপ্তাহে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে 3 দিনের মাদানী কাফেলায় সফর করা হয়। তো আমরা চেষ্টা করব মাদানী কাফেলার সফরের মাধ্যমেও নামাজের প্র্যাকটিক্যাল শেখানো হয়। আল্লাহ পাক তৌফিক দান করুক। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আশরাফুল, ঢাকা থেকে বলছি। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আত্মিক ব্যাধি, এই অনুষ্ঠানের 11 নম্বর এপিসোডের কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। আর্থিক ব্যাধি 11 নম্বর এপিসোড দেখতে চেয়েছেন আশরাফ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব আপনার এই অনুরোধটা রাখার জন্য। ইনশাআল্লাহ আপনি সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমার নাম সোহেল রানা, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, লাইভ অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, খুব সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেল বাংলায় একটি অনুষ্ঠান হয়েছিল জীবনের মূল লক্ষ্য, ইপি নম্বর 17, বিষয় নেওয়া হয়েছিল নেকিসমূহ গোপন রাখার ফজিলত। এর কিছু ভিডিও অংশ আমাকে দেখিয়ে দিলে উপকৃত হতাম। ইনশাআল্লাহুল কারীম। সোহেল রানা ভাই আমাদেরকে কল করেছেন, খুব সুন্দর একটি প্রোগ্রামের অনুরোধ আপনি করেছেন, মাশাআল্লাহুল কারীম। তো ইনশাআল্লাহ তা চেষ্টা করা হবে আপনার এই অনুরোধটি রাখার জন্য, ইনশাআল্লাহুল কারীম। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন অনেক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আর দেরি করব না। আমাদেরকে গত পর্বে পিয়ার হোসেন ভাই মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে মুর্শিদ আমার আত্মার, মুর্শিদের শানে মানকাবাত শুনতে চেয়েছেন। আসুন আমরা আমার পিয়ার হোসেন ভাইয়ের সেই রিকোয়েস্টটা প্রথমে শুনে আসি। কতই মহান সঞ্জে আমার মুর্শিদেরি, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার মুর্শিদ মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার মুর্শিদ মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার
মুর্শিদ মুর্শিদ আমার আত্মার মুর্শিদ আমার আত্মার আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার সাধক মুখলিস সালিম তিনি সাধক মুখলিস সালিম তিনি বহু গুণের সম্ভার তিনি মুর্শিদ আমার আত্মার মুর্শিদ আমার আত্মার মুর্শিদ মুর্শিদ আমার আত্মার মুর্শিদ আমার আত্মার মাথায় সদা ইমামার সাদা চাদরে জড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টি নিচে মুচকে হাসে দৃষ্টি নিচে মুচকে হাসে সদাই থাকে যা তিনি মুর্শিদ আমার আত্মার মুর্শিদ আমার আত্মার মুর্শিদ মুর্শিদ আমার আত্মার মুর্শিদ আমার আত্মার ওয়াসাইলে বখশিশ দেখো নবীর প্রেমে ভরা ফয়জানে সুন্নতি দেখো জাগিয়েছে কত সারা ফয়জানে সুন্নতি দেখো জাগিয়েছে কত সারা আকিদায়ে আহলে সুন্নাত আকিদায়ে আহলে সুন্নাত লিখলিতে আছে যা তিনি মুর্শিদ আমার আত্মার মুর্শিদ আমার আত্মার মুর্শিদ মুর্শিদ আমার আত্মার মুর্শিদ আমার আত্মার একাধার তিনি লেখক শায়ের ভালো সংগঠক সেরা পীর হাকিম সুফি মুত্তাকি তিনি রণাঙ্গনে মহাবীর হাকিম সুফি মুত্তাকি তিনি রণাঙ্গনে মহাবীর আলা হযরতের নায়েবি তিনি আলা হযরতের নায়েবি তিনি দূর করেছেন কুসংস্কার তিনি মুর্শিদ আমার আত্মার মুর্শিদ আমার আত্মার মুর্শিদ মুর্শিদ আমার আত্মার মুর্শিদ আমার আত্মার মাশাআল্লাহ পেয়ার হোসেন ভাইয়ের যে রিকোয়েস্ট ছিল মুর্শিদ আমার আত্মার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার শানে আমরা মানকাবাত শ্রবণ করলাম। দর্শকবৃন্দ, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া এই যুগের মহান একজন আল্লাহর ওলি, নিঃসন্দেহে আল্লাহ পাকের নেক বান্দা। তো তার শানে যখন মানকাবাত শোনা হয়, বিশেষ করে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার যারা মুরিদ রয়েছে, তো যখনই মুর্শিদের শানে কোনো মুরিদ মানকাবাত শুনে, প্রশংসা শুনে, তখন সেই মুরিদের অন্তর ভরে যায়, অন্তর খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। তো আল্লাহ তাআলা যেন আমাদের আপন আপন নিজ মুর্শিদের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে, রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করেন। আসুন আমরা পরবর্তী প্যাকেজ, আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন গত পর্বে কাউসার ভাই সিলেট মৌলভীবাজার থেকে, মুমিনের গুণাবলী এই অনুষ্ঠানের অংশ বিশেষ আমাদের কাউসার ভাই তিনি দেখতে চেয়েছেন। আসুন আমরা সেই প্যাকেজটিও দেখে আসি। সাহাবিয়ে রসুল হজরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, একদিন রাত্রে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ আদায় করছিলেন। তো আমি সেই সুবর্ণ সুযোগ পেয়ে সেটা হাতছাড়া করতে চাইলাম না, এবং আমিও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুক্তাদি হয়ে গেলাম, পিছে নামাজ পড়তে শুরু করলাম। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরা বাকারার তেলাওয়াত শুরু করলেন। আমি চিন্তা করলাম যে হয়তোবা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সূরা বাকারার 100টি আয়াত তেলাওয়াত করবেন, কিন্তু 100টি আয়াত শেষ হয়ে গেল, তারপরও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। তো সাহাবিয়ে রসুল তিনি বলছেন যে আমি চিন্তা করলাম হয়তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 200টি আয়াত সূরা বাকারার তেলাওয়াত করবেন। 200টি আয়াতও যখন অতিক্রম হয়ে গিয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও তেলাওয়াত করছেন, তো সাহাবিয়ে রসুল এটা চিন্তা করলেন যে হয়তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সূরা বাকারা শেষ করবেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন সূরা বাকারা শেষ করলেন, তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরান তেলাওয়াত করতে লাগলেন। তো সাহাবিয়ে রসুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চিন্তা করলাম হয়তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরান শেষ করে রুকু করবেন। তো নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন সূরা আলে ইমরান শেষ করলেন, তো তারপরে
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রুকুতে গেলেন না, বরং সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সূরা নিসাও তেলাওয়াত করে ফেললেন। আর সাহাবী রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ভাবলাম যে তিনি সূরা নিসা তেলাওয়াত করার পর হয়তো রুকু করবেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা তেলাওয়াত করার পর রুকু করলেন না, বরং সূরা মাইদার তেলাওয়াত শুরু করলেন এবং সূরা মাইদা তেলাওয়াত করার পর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যখন 6 পারা এবং সপ্তম পারার 4 ভাগের 1 ভাগ যখন তেলাওয়াত হয়ে গেল, তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন। সাহাবী রাসূল তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে সুবহান রব্বিয়াল আযীম পড়তে আমি শুনেছি। তারপর দ্বিতীয় রাকাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরা আনআম তেলাওয়াত করা শুরু করলেন। এর দ্বারা আমরা একটি বিষয় জানতে পারলাম যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের প্রতি কেমন আগ্রহ ছিল। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, আমরা মুমিনের গুণাবলী এই অনুষ্ঠানের কিছু অংশ বিশেষ আমরা দেখে আসলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও মুমিনের ব্যক্তির যে গুণাবলী রয়েছে ওই গুণাবলী যেন আল্লাহ পাক আমাদের মধ্যেও দান করে, এবং পাশাপাশি মুমিন ব্যক্তির যে গুণাবলী আমরা যা প্রোগ্রামে শিখলাম, জানতে পারলাম, তো এই অনুযায়ী যদি আমরাও আমল করি তো অবশ্যই আমাদের মধ্যেও সেই কোয়ালিটিগুলি, সেই গুণাবলীগুলি অবশ্যই চলে আসবে। আমরা অনেক সময় অনেক মানুষকে ফলো করি, অনেক মানুষকে আমরা আইডল বানিয়ে নিই, তার লাইফস্টাইল, তার কর্মগুলি ওই অনুযায়ী আমরা নিজের জীবনকে বেছে নেই। তো ওগুলি যদি আমরা না করি, আল্লাহ পাকের নেক বান্দা, আউলিয়া কিরাম, মুমিন বান্দা, তাদের গুণাবলীগুলি যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি, সেই অনুযায়ী আমল করি, তো আমরা কেন মুমিন হব না? তো আমরা সবাই দাবি করি আমরা মুমিন, কিন্তু মুমিনের মধ্যে যে কোয়ালিটিগুলি রয়েছে একবার যদি আমরা চেক করে দেখি যে এই কোয়ালিটিগুলি আমার মাঝে আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা চেষ্টা করব ওই আমলগুলি করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। উবাইদ রাজা ভাই আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে 3 দিনের ইজতেমায় জুম্মার দিন যে মোনাজাত হয়েছিল সেই ফুটেজটা আমার উবাইদ ভাই তিনি দেখতে চেয়েছেন। তো ইনশাআল্লাহ তাআলা উবাইদ ভাইয়ের যে রিকোয়েস্ট এসেছে যে 3 দিনের ইজতেমা পাকের মধ্যে যে জুম্মার দিন মোনাজাত করা হয়েছে, আমরা আসুন দর্শকবৃন্দ সেই প্যাকেজটিও দেখে আসি আমরা। ইয়া রহমানুর রহিম, মওলা আমাদের ইচ্ছে থাকে আমরা তোমার নবীকে দেখব। মওলা তোমার নবী দেয়ান করেছি মদিনে পাকে যাওয়ার জন্য। মওলা তোমার নবীর নাতও পড়েছি। মওলা তোমার নবীর দরবারে সালাতু সালাম দিয়েছি। মওলা এই কপালের চোখ চাই, মওলা দিল তো চাই তোমার নবীর একবার দিদার হয়ে যায়। এ মওলা আজ এই ইজতিমার ময়দান থেকে আমরা তোমার দরবারে হাত উঠিয়েছি, তুমি আমাদেরকে তোমার নবীর দিদার দান করে দাও। শয়নে স্বপনে একবার হলেও দিদারে মুস্তাফা নসিব করে দাও। মওলা আমাদের ঈদ তো তখন হবে যখন তোমার নবীর দিদার হবে। सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना।
নবীর দিদার দিয়ে আমাদের জিন্দগিকে ধন্য করে দাও। মৌলা তোমার নবীর দিদার দিয়ে আমাদের জিন্দগিকে ধন্য করে দাও। এ মালিক মতিন ইয়া রহমানুর রহিম। মৌলা মানুষ তো দেখে জাহেরি সুরত দেখে অনেক, ভিতরের হালত তো তুমি জানো মৌলা। এ মৌলা আজ ইমানের ব্যাপারে আমরা শুনেছি, এ মৌলা আমরা প্রত্যেকেই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। মৌলা তুমি আমাদের ঈমানের সালামতি দান করে দাও, আমরা যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা পাকের মধ্যে জুমার দিন যে মোনাজাতের চিত্র ছিল, ওই মুহূর্ত আমরা দেখে আসলাম। আল্লাহ তাআলা যেন আমাদের হকেও কবুল করে এবং দাওয়াত ইসলামীর যেখানে যেখানে দর্শকবৃন্দ যখনই 3 দিনে ইজতেমা পাক শুরু হয়ে যাবে, অবশ্যই আমরা চেষ্টা করব যারা অংশগ্রহণ করেছি তারা তো কখনোই আমরা মিস করব না। আমরা আপন আপন নিজ ভাই, নিজ আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব যারা রয়েছে, সাধারণ মুসলমান ভাই সকলকে আমরা দাওয়াত দিয়ে সেখানে নিয়ে যাব। আর এর পাশাপাশি দর্শকবৃন্দ যারা আমরা কখনোই ইজতেমা পাকের মধ্যে সশরীরে উপস্থিত হইনি কিন্তু টিভি স্ক্রিনের মধ্যে দেখেছি, তো আমরা যেন টিভি স্ক্রিনের মধ্যে আমরা সীমাবদ্ধ না থাকি। আমরা চেষ্টা করব 3 দিনে ইজতেমা পাকের মধ্যে শরিক হয়ে যেন আমরা 3 দিন সেখানে অতিবাহিত করি, সেখানে কেঁদে কেঁদে দোয়া করি, সেখানে ইলমে দিন অর্জন করি। দেখবেন ইনশাল্লাহ এর বদৌলতে 3 দিনে ইজতেমা পাকের মধ্যে অসংখ্য আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, অনেক রুহানিয়ত চলে আসে। যখনই সেখানে বসে আমরা ইবাদত করব, দোয়া করব, তো এর মধ্যে দেখবেন অনেক প্রভাব পড়বে, পাশাপাশি অন্তরের মধ্যেও একটা প্রশান্তি অনুভব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে আজীবন থাকার তৌফিক দান করুক। দর্শকদের আরও কিছু কল রয়েছে, আসুন দর্শকবৃন্দ আমরা কিছু কল ও দর্শকদের শামিল করে নিই। জি, কল শুনিয়ে দিন। মাদানী চ্যানেলে অনুরোধ ছিল যে মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল কঠিন পথের মুসাফির, এপিসোড নাম্বার 11, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুব খুশি হতো। জি ইনশাআল্লাহ তাআলা, ফাহিম ভাই আপনি কল করেছেন, আমরা চেষ্টা করব যে আপনার যে রিকোয়েস্ট ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ হারুন রশিদ, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ হচ্ছে, একটি অনুষ্ঠান হয়েছিল রহমতপূর্ণ প্রভাত, অনুষ্ঠান নম্বর 865, এর কিছু ভিডিও অংশ যদি দেখিয়ে দিতেন অনেক ভালো হইতো। 865 নম্বর এপিসোড রহমতপূর্ণ প্রভাতের দেখতে চেয়েছেন আমার ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি কল করেছেন কষ্ট করে। তো চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের কিছু অংশ আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য, যেন আপনার মনের অন্তরের সেই খুশিটা আমরা যেন নিয়ে আসতে পারি। চেষ্টা করব আপনার দিল খুশির জন্য আমরা দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমাদেরকে কিছু এসএমএসও করেছেন দর্শকদের, কিছু এসএমএস রয়েছে, আমরা আসুন কিছু এসএমএস আমরা অনুষ্ঠানের মধ্যে শামিল করে নিই। আমাদের তানবীর ভাই তিনি লিখেছেন যে সব কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়াতে ভালো আছি। তানবীর ভাই লিখেছেন যে আচ্ছা, তিনি দোয়া করেছেন যে সবাই সুস্থ থাকুক এবং ভালো থাকুক এবং তার জন্য দোয়া করার জন্য। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুক। আপনি দোয়া করেছেন, আমরাও দোয়া করি অনুষ্ঠান থেকে যেন আল্লাহ পাক আপনাকেও সুস্থ রাখুক, ভালো রাখুক এবং নেক হায়াত দান করুক। মোহাম্মদ মিরাজ ভাই আমাদেরকে তিনি লিখেছেন যে অনুষ্ঠানটি খুবই সুন্দর, খুবই ভালো লাগে, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। মাদানী চ্যানেল বাংলার প্রতিটি প্রোগ্রাম মিরাজ ভাই খুবই সুন্দর হয়ে থাকে, শিক্ষণীয় হয়ে থাকে। এমন কোনো প্রোগ্রাম মাদানী চ্যানেলের মধ্যে হয় না যার দ্বারা শিক্ষণীয় নেই বা যার দ্বারা মানুষ উপকৃত না হতে পারে। প্রতিটি প্রোগ্রাম থেকে মানুষ উপকার অর্জন করে, উপকৃত হয়ে থাকে আলহামদুলিল্লাহ। তো আপনাকে বলবো প্রতিটি প্রোগ্রাম যেন দেখার জন্য এবং প্রতিটি প্রোগ্রামও আপনি মানুষের কাছে শেয়ার করে নেকির দাওয়াত দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিন। আসুন আমরা দর্শকদের পরবর্তী যে রিকোয়েস্ট, নাসির আহমেদ ভাই অষ্টগ্রাম কিশোরগঞ্জ থেকে, সিরাতে মুস্তফার 13 নম্বর এপিসোড গত পর্বে তিনি আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, কল করেছিলেন। আসুন নাসির ভাইয়ের আমার সেই রিকোয়েস্টটা দেখে আসি। জি পরবর্তী প্যাকেজ দেখিয়ে দিন। হযরত সৈয়দুনা আল্লামা হালাবি রহমতুল্লাহি তাআলা আলাই তার স্বরচিত সিরাত গ্রন্থে বলেন, কাবা ঘরের নির্মাণ কাজ শুরু থেকে বর্তমান পর্যন্ত মোট 3 বার সংগঠিত হয়। আর তিনি বলেন যে সর্বপ্রথম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কর্তৃক কাবা ঘর নির্মাণ হয়। দ্বিতীয়বার জাহিলিয়া যুগে কুরাইশ গোত্রের লোকদের দ্বারা নির্মাণ হয়। এই 2 নির্মাণের মধ্যবর্তী সময়ের ব্যবধান প্রায় 2735 বছর। তৃতীয়বার
কাবা ঘর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নির্মাণ হয়, যা কুরাইশদের দ্বারা নির্মাণের 82 বছর পর নির্মাণ করা হয়। আর এছাড়া যতবার নির্মাণের কথা উল্লেখ রয়েছে সেগুলো মূলত সংস্কার হয়েছে, পরিপূর্ণ নির্মাণ নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাই তার স্বরচিত গ্রন্থ তারিখে মক্কা, তিনি সেখানে উল্লেখ করেন যে কাবা শরীফ মোট 10 বার নির্মাণ করা হয়। সর্বপ্রথম ফেরেশতারা ঠিক সোজা বাইতুল মামুরের নিচে পৃথিবীতে খানায়ে কাবা তৈরি করেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেন। তৃতীয়ত হযরত আদম আলাইহিস সালামের বংশধরেরা নির্মাণ করেন। চতুর্থবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই পবিত্র ঘর নির্মাণ করেন। পঞ্চমবারে আমালেকা গোত্রের লোকেরা কাবা ঘর নির্মাণ করলেন। ষষ্ঠবারে জুরহাম গোত্রের লোকেরা পবিত্র কাবা ঘর নির্মাণ কাজ সম্পন্ন করেন। সপ্তমবারে কুরাইশদের পূর্বপুরুষ কুসাই ইবনে কিলাব কাবা ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করেন। অষ্টমবারে বৃহত্তর পরিসরে কুরাইশ বংশের লোকেরা কাবা ঘরের নির্মাণ কাজ শুরু করেন, যেখানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেন এবং কাঁধে পাথর বহন করে নিয়ে যান। নবমবারে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নকশা অনুযায়ী কাবা ঘর নির্মাণ কাজ সম্পন্ন করেন। তিনি হাতিমকে কাবা ঘরের অংশ হিসাবে কাবা ঘরের সীমানায় অন্তর্ভুক্ত করেন। কাবা ঘরের দরজাকে তিনি মাটি বরাবর নিচু করেন এবং পূর্বে ও পশ্চিমে 2টি দরজার ব্যবস্থা করেন। দশমবারে হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আক্রমণ করে তাকে শহীদ করে দেয়। সাথে সাথে তার যুগে নির্মিত কাবা ঘরের ধ্বংস সাধন করে পুনরায় তদস্থলে জাহিলি যুগের নকশা অনুযায়ী কাবা ঘর পুনর্নির্মাণ করে, যা বর্তমানে বিদ্যমান রয়েছে। মাশাআল্লাহ, সিরাতে মুস্তাফা 13 নম্বর এপিসোড আমরা দেখে আসলাম। দর্শকবৃন্দদেরকে বলবো যে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী পাকের যে সিরাত, যে জীবনী গ্রন্থ রয়েছে, এর মধ্যে সিরাতে মুস্তাফার এই প্রোগ্রামের মাধ্যমে আমরা নবী পাকের জীবনী, তার আখলাক, তার অভ্যাস মুবারক, তার ইবাদত, তার রিয়াজত, নবী পাকের আদর্শ, সকল কিছু আমরা আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম মাধ্যমে আমরা জানলাম এবং জানতে পারবো। পাশাপাশি আমি আপনাদেরকে দাওয়াত দেব সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাবও রয়েছে, খুব সুন্দর মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব। আপনারা মাকতাবাতুল মদিনায় যোগাযোগ করেও আপনারা যেই ডিস্ট্রিক্টে থাকুন না কেন, আপনারা মাকতাবাতুল মদিনায় কল করে আপনারা কুরিয়ারের মাধ্যমেও এটা সংগ্রহ করে নিতে পারেন। খুব সুন্দর একটি কিতাব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব সুন্দরভাবে তার জীবনীগুলি, মাক্কি জীবন, মাদানী জীবন, এই সকল বিষয়ে ভাগ ভাগ করা সেই কিতাবের মধ্যে রয়েছে। আপনারা এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করুন ইনশাল্লাহ। আমরা আসুন দর্শকবৃন্দ, পরবর্তী যে প্যাকেজ আমাদের রয়েছে, মেহবুব ভাই সাউথ আফ্রিকা থেকে আমাদেরকে গত পর্বে ভাই কল করেছিলেন যে নূরে মাখলুক এই অনুষ্ঠানের 10 নম্বর এপিসোড দেখতে চেয়েছিলেন। তো আসুন আমরা আমার মেহবুব ভাইয়ের এই রিকোয়েস্টটি আমরা দেখে আসি। নূরে মাখলুকের 10 নম্বর এপিসোডটি দেখিয়ে দিন। নবী করিম রফুর রাহিম রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম তশরিফ নিয়ে আসলেন, অর্থাৎ উপস্থিত হলেন। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনার মধ্যে ব্যস্ত ছিলেন। ততক্ষণে জান্নাত থেকে একজন ফেরেশতা এসে উপস্থিত হলো। জান্নাত থেকে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আনন্দিত হন, ইনি জান্নাতের দারোগা হযরতে রিদওয়ান আলাইহিস সালাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জানতে পারলাম জান্নাতের দারোগার নাম, যিনি পাহারাদার, তার নাম হচ্ছে রিদওয়ান। অতঃপর রিদওয়ান আলাইহিস সালাম প্রিয় নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মনোনিবেশ করলেন এবং সালাম আরজ করলেন। অতঃপর আরজ করলেন,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের উচিত প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একে অপরকে সালাম বিনিময় করা, সাথে সাথে আমরা যাকে ভালো লাগে, আমাদের মহাব্বতের মানুষ, তার সাথে আমরা যখন সাক্ষাৎ করি এবং যে আমাদের সাথে নেই, অনুপস্থিত, সে গিয়ে তাদের সঙ্গ লাভ করবে বা এখান থেকে অন্যত্র গিয়ে অমুক ভাইয়ের সাথে দেখা হবে, তখন আমাদের উচিত তার নিকট সালাম পৌঁছানো, যদিও আমাদের সম্ভবপর হয়। এতে কি হবে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সালাম দেওয়া কিন্তু আল্লাহ তাআলার পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। স্বয়ং রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম পাঠিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। আসলে আমরা নূরে মাখলুক জান্নাতের ফেরেশতা রিদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে শুনছিলাম। তা আসলে আমরা সামনে আরও অগ্রসর হই। হযরত রিদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামের এর সাথে একটি নূরের জুড়ি ছিল, যাতে নূর চকচক করছিল, অর্থাৎ ব্রাইটনেস এমন যে আলোক উজ্জ্বল, খুবই জলমল করছিল। হযরত রিদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার রব ইরশাদ করেছেন, এই নাও দুনিয়ার ধনভাণ্ডারের চাবি, এটা আপনার জন্য। এরপরে ও আখিরাতে আপনার জন্য যা কিছু রয়েছে তা হবে মশার ডানা পরিমাণও কম হবে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রিদওয়ান আলাইহিস সালাম এই ফেরেশতা শুধুমাত্র এই কাজের জন্যই, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জান্নাতের দরজায় কারাগাত করবেন, সাথে সাথে জান্নাতের দরজা খুলে দিবে। অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে দরজা খুলে দেওয়ার জন্য জান্নাতের আল্লাহ তাআলা এই ফেরেশতাকে নিযুক্ত করেছেন, হযরত রিদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আমরা নূরে মাখলুকের অনুষ্ঠানে 10 নম্বর পর্বটি দেখে আসলাম। মেহবুব ভাই হয়তো আপনিও দেখে নিয়েছেন, হয়তো খুশি হয়েছেন। ইনশাল্লাহ আমরা বলবো যে যেই সকল দর্শকদের প্যাকেজগুলি দেখানো হচ্ছে, আপনারা শুধু প্যাকেজ দেখেই স্টপ না, বরং পরবর্তীতে আপনাদের কোন প্যাকেজ বা কোন প্রোগ্রাম আপনারা দেখতে চাচ্ছেন, আপনারা সেই বিষয়ে আমাদেরকে কল SMS-এর মাধ্যমে জানাতে পারেন। জি, আমাদের আব্দুর রহমান ভাই নীলফামারী থেকে, তিনি আমাদেরকে গত পর্বে কল করেছিলেন যে তিনি জ্ঞান পরীক্ষার 12 নম্বর এপিসোড আব্দুর রহমান ভাই তিনি দেখতে চেয়েছেন। আসুন আমরা আর দেরি না করে আমার আব্দুর রহমান ভাইয়ের যে রিকোয়েস্ট সেটিও দেখে আসি। আজকে আমাদের সাথে 3টি টিম আছে, অর্থাৎ একদিকে আছে কুমিল্লা টিম, অপরদিকে চাঁদপুরের টিম এবং আছে আমাদের সাথে নারায়ণগঞ্জের টিম। এই 3 টিম মিলে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইমামে আজম কোন বুজুর্গের উপাধি? সময় শুরু। ইমামে আজম কোন বুজুর্গের উপাধি? জি, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তর সঠিক হয়েছে। জাহান্নামের কোন উপত্যকা হতে স্বয়ং জাহান্নামও আশ্রয় চায়? উত্তর দিতে হবে 25 সেকেন্ডের মধ্যে। ওয়াইল নামক উপত্যকা হতে। ওয়াইল উপত্যকা হতে আশ্রয় চায়, উত্তর সঠিক হয়েছে। জাহান্নামের কোন উপত্যকা হতে স্বয়ং জাহান্নামও আশ্রয় চায়? উত্তর দিতে হবে 25 সেকেন্ডের মধ্যে। ওয়াইল নামক উপত্যকা হতে। ওয়াইল উপত্যকা হতে আশ্রয় চায়, উত্তর সঠিক হয়েছে। আজ খুশি হুর ও গিলমা ঈদে মিলাদুন নবী। এর পরের লাইন কি হবে? সময় 25 সেকেন্ড। ফেরেশতারা আনন্দিত ঈদে মিলাদুন নবী। আচ্ছা, ফেরেশতারা আনন্দিত ঈদে মিলাদুন নবী, উত্তর সঠিক হয়েছে। গুনাহের কারণে ইবাদতে অলসতা এবং রিজিকের অভাব হয়, এই উক্তিটি কার? সময় শুরু। আপনার অপশন থেকে আপনাকে প্রশ্ন করা, খোলাফায়ে রাশেদিন থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু। আপনি উত্তর দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। যাব একবার ফাইনাল স্কোরবোর্ডের দিকে। কুমিল্লা টিম 19 নাম্বার, চাঁদপুর টিম 10 নাম্বার, নারায়ণগঞ্জ টিম 19 নাম্বার। আল্লাহু আকবার। নারায়ণগঞ্জ আর কুমিল্লা এখন পর্যন্ত বরাবর আছে। 40 বছর বয়সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত ঘোষণা প্রদান করেন। সঠিক। রুকু হাতে সোজা হয়ে দাঁড়ানোকে জলসা বলা হয়। ভুল। ওকে, জাহিদ ভাই। কুমিল্লার ইসলামী ভাই শুধুমাত্র এতটুকু শুনলো, ইমামে আজম। জি, 25 সেকেন্ড সময়। উত্তর দিতে হবে, পরামর্শ করতে পারবেন। ইমামে আজম আবু হানিফা কোন মাসে ইন্তেকাল করেন? হারুন আলাইহিস সালামের নাম 20 বার এসেছে। সঠিক। কোরআনে পাকে হযরত হারুন আলাইহিস সালামের নাম 20 বার এসেছে। সঠিক। কোরআনে পাকে হযরত আদম আলাইহিস সালামের নাম 35 বার এসেছে। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলতে বলতে নারায়ণগঞ্জের সর্বশেষ ইসলামী ভাই 5টি সঠিক উত্তর দিয়ে 5 নম্বর অর্জন করছেন।
জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। যে কুমিল্লা টিম 34 নাম্বার, চাঁদপুর 22 নাম্বার, নারায়ণগঞ্জ 34 নাম্বার। আল্লাহ, যতই ভুল করুক না কেন, নারায়ণগঞ্জ আর কুমিল্লা কেউ কারো হাত ছাড়তে চায় না, একই সাথে চলতে চায়। মাশাআল্লাহ, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের আমরা 12 নম্বর পর্বটি দেখে নিলাম। দর্শকবৃন্দ, অসংখ্য বিষয় আমরা এই অনুষ্ঠান থেকে জানতে পেরেছি। আর জ্ঞান পরীক্ষার প্রতিটি পর্বই আলহামদুলিল্লাহ ইলমে দিনের একটি ভান্ডার। জ্ঞান অর্জন করার একটি সুন্দর মাধ্যম হচ্ছে জ্ঞান পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জ্ঞান দান করুক, দোয়া করি ইনশাআল্লাহুল কারীম। আসুন দর্শকবৃন্দ, আমরা আরেকটি প্যাকেজ আপনাদেরকে দেখাবো যে আবিদ ভাই মোহাম্মদপুর থেকে গত পর্বে আমাদেরকে তিনি কল করেছিলেন রীতি রেওয়াজ অনুষ্ঠানের 23 নম্বর এপিসোড দেখতে চেয়েছেন। আসুন আমার আবিদ ভাইয়ের সেই রিকোয়েস্টটি আমরা শুনে আসি, দেখে আসি। আজ বেপর্দাগি এটাকে ফ্যাশন বলা হয়। বেপর্দা হওয়া এটা গুনাহ। আজ বউ ভাতে কি করা হয়, পুরো সমাজের বা আত্মীয়ের মধ্যে যে মহিলারা আছে সবাই সেজে গুজে তারা বউ ভাতে যাবে। পুরুষ মহিলা একসাথে বসে আছে, কথাবার্তা বলছে। হ্যাঁ, তো এটা তো নাজায়েজ, হারাম আর জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ। দ্বিতীয় হচ্ছে এই কি মহিলারা বসে আছে, তার সাথে পুরুষও বসে আছে খাওয়ার জন্য। এরপরে পুরুষরা মহিলাদেরকে খাবার খাওয়াচ্ছে। হাদিস শরীফের মধ্যে রয়েছে যে ব্যক্তি বেপর্দা মহিলাকে ইচ্ছাকৃতভাবে দেখবে তো তার চোখের মধ্যে আগুন ভরে দেওয়া হবে। ওয়ালিমা অর্থাৎ বউ ভাত, এটা আয়োজন করা, এটা সুন্নত রয়েছে। কিন্তু এই যে আয়োজন করব এটা শরীয়ত সম্মত যাতে হয়ে থাকে। শুনুন যে মেয়েরা বেপর্দা ভাবে চলে তার কি শাস্তি আছে। যেমন 1986-এর একটি ঘটনা আছে। এক মেয়ে মারা গেল, তার জন্য যে কবর খনন করা হচ্ছিল, তো কবর তো রেডি হয়ে গেল। তো রেডি যখনই কবর হলো তো সেই কবরের মধ্যে 50 থেকে 60 সাপ, স্নেক চলে আসলো। লোকেরা ভয় পেয়ে গেল। লোকেরা বললো, ভাই একটা কাজ করো, দ্বিতীয় জায়গায় কবর খনন করো। দ্বিতীয় জায়গায় যখন কবর খনন করলো তো সেখানেও 50 থেকে 60টি সাপ দৃষ্টিগোচর হয়ে গেল, মানে সেখানেও সাপ এসে জমা হয়ে গেল। আরে এটা কি? লোকেরা বললো, কাজ করো, চলো আমরা তৃতীয় জায়গায় কবর খনন করি। যখন তৃতীয় জায়গায় কবর খনন করলো তো সেখানেও সাপ বোঝাই হয়ে গেল। এখন কি করা যায়? শেষ পর্যন্ত ওই 50 থেকে 60টি সাপের পাশেই ওই মেয়েকে দাফন করে দেওয়া হলো। তো পরিবারের লোকেরা বলল, এমন তো কোনো খারাপ কাজ করেনি, কিন্তু সে ফ্যাশন করতো, বেপর্দা ভাবে চলতো। মেয়েটার ফ্যাশনের কারণে তার কবরে আযাব শুরু হয়ে গিয়েছে, আর এই আযাব সবাই দেখে নিয়েছে। মাশাআল্লাহ, আমার আবিদ ভাইয়ের যে রিকোয়েস্ট ছিল রীতি রেওয়াজের 23 নম্বর এপিসোডটি আমরা দেখে নিলাম। আবিদ ভাইও হয়তো আপনিও দেখে নিয়েছেন। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের প্রায় সময় শেষের দিকে। আপনারা যারা আমাদেরকে কল SMS করেছেন অনেক অনেক মুবারকবাদ। তো আমরা আরেকটি প্যাকেজ আপনাদেরকে নিব। এর পূর্বে আসুন আমাদের কিছু কলও আমাদের অনুষ্ঠানের শেষে কিছু দর্শকদের কলও অংশগ্রহণ করে নিই। যে কিছু কল শুনিয়ে দিন। আমার নাম হুসাইন, আমার বাড়ি হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয় ইসলামী শিক্ষা, এপিসোড নাম্বার 22-এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। আপনি আমাদের মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন সব সময়, তাহলে আপনি ইনশাআল্লাহ আপনার রিকোয়েস্টটি আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী প্রোগ্রামে আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম, বাড়ি চট্টগ্রাম। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ। মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের গন্তব্য কোথায়, এপিসোড নাম্বার 37, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক মেহেরবানি হতো। ইনশাআল্লাহ তাআলা আমাদের গন্তব্য কোথায় এটা জানতে হলে অবশ্যই আমাদের গন্তব্য কোথায় অনুষ্ঠান দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের গন্তব্য কোথায়, আমাদের উদ্দেশ্য কি, আমরা কেন দুনিয়াতে এসেছি, আমাদেরকে কোথায় যেতে হবে, কোথায় উঠতে হবে, এই সকল বিষয় দর্শকবৃন্দ জানতে আমাদের গন্তব্য কোথায় অনুষ্ঠানটা আপনারা প্রতিটি পর্ব দেখে নিতে পারেন। ইউটিউবের মধ্যেও প্রতিটি পর্ব রয়েছে। তো ইনশাআল্লাহ এর মাধ্যমে অনেক দিনের জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহুল কারীম। আরেকটি কল।
আমি তহিদুল ইসলাম চকরিয়া থেকে। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ। মাদানী চ্যানেল একটা অনুষ্ঠান হয়েছিল কথা নিয়ে যত কথা, ইফি নাম্বার 35 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক মেহেরবানি হতো। ইনশাআল্লাহুল কারীম, তৌহিদ ভাই আপনি কথা নিয়ে যত কথা অনুষ্ঠানের পর্ব দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনার এই অনুরোধটি রাখার জন্য। ইনশাআল্লাহ তাআলা দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তো আমরা ইনশাআল্লাহুল কারীম আপনাদের কৃতজ্ঞতা জানাবো যারা আমাদের অনুষ্ঠানের মধ্যে কল করেছেন, SMS করেছেন এবং কমেন্টস করেছেন, যেই রিকোয়েস্টগুলি করেছেন, যেই পরামর্শ বা আপনাদের যে অভিমতগুলি আমাদেরকে প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এই অভিমত, আপনাদের এই নেকির কাজ, আপনাদের এই সাপোর্ট আল্লাহ তাআলা কবুল করে নিক, দোয়া করি। আমরা যেতে যেতে অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আসুন। আমাদের মুহাইমিনুল হোসেন ভাই গত পর্বে আমাদেরকে রাজশাহী থেকে তিনি কল করেছিলেন যে রাশেদ মাদানী ভাইয়ের কণ্ঠে এই পবিত্র রজব মাসের একটি কালাম রাশেদ ভাই পাঠ করেছেন। আমরা আসুন যেতে যেতে সেই কালামটি শুনে নেই। আল্লাহর মাস রজব আবার এসেছে, আল্লাহর মাস রজব আবার এসেছে, রহমতের জোয়ার সাথে নিয়ে এসেছে, রহমতের জোয়ার সাথে নিয়ে এসেছে, আল্লাহর মাস রজব আবার এসেছে, আল্লাহর মাস রজব আবার এসেছে, মহান রবের মাস আবার এসেছে, মহান রবের মাস আবার এসেছে, গুনাহগার বান্দারা আন্দোলিত হয়েছে, আল্লাহর মাস রজব আবার এসেছে, আল্লাহর মাস রজব আবার এসেছে, এই মাসে যে রবের ইবাদত করেছে, এই মাসে যে রবের ইবাদত করেছে, এই মাসে যে রবের ইবাদত করেছে, তার জন্য জান্নাতে মোহর রয়েছে, আল্লাহর মাস রজব আবার এসেছে, আল্লাহর মাস রজব আবার এসেছে, এ মাসে যে নফল রোজা রেখেছে, এ মাসে যে নফল রোজা রেখেছে, তার জন্য জান্নাতি সুধা রয়েছে, আল্লাহর মাস রজব আবার এসেছে, আল্লাহর মাস রজব আবার এসেছে, আল্লাহর মাস রজব আবার এসেছে, আল্লাহর মাস রজব আবার এসেছে। মাদানী চ্যানেলের তারে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারে।